শ্রী অযোধ্যা ধামের গুপ্তার ঘাট। গুপ্তার ঘাটের কাছে রয়েছেন গুপ্তহরি ভগবান। একটু আগে বলছিলাম যে রুদ্রজামল তন্ত্রোক্ত যে অযোধ্যা মাহাত্ম্য, সেই অযোধ্যা মাহাত্ম্য অনুসারে গুপ্তহরি ভগবানের উত্তর দিকে যে গোপ্রতার তীর্থ বা গুপ্তার ঘাট রয়েছে, সেখানেই ভগবান শ্রীরাম তার অন্তলীলা সম্পাদন করেন। আমরা রয়েছি সেই গুপ্তহরি ভগবানের স্থানে। এখানে চক্রহরি ভগবানও রয়েছেন। দেবগণের তেজবৃদ্ধি করার জন্য ভগবান গুপ্তভাবে তপস্যা করেছিলেন, সেই কারণেই নাম গুপ্তহরি। এখানে চক্র ধারণ বা স্থাপনের কথাও রয়েছে, তাই চক্রহরি ভগবানের অবস্থিতি রয়েছে। মা বিন্ধ্যবাসিনীকে দর্শন করে এই গুপ্তহরি ভগবানকে দর্শন করতে চলেছি আমরা। প্রাচীন গুপ্তহরি, চরণ পাদুকা চক্রহরি, এই দুই ভগবানের মন্দির এখানে রয়েছে। প্রথমে গুপ্তহরি ভগবান, যার চরণ পাদুকা আমরা এখানে এখন দর্শন করছি। এই গুপ্তহরি ভগবানের ঠিক ওপরেই চক্রহরি ভগবানের অবস্থিতি। এই চক্রহরি ভগবানের স্থান। তিনি হলেন ভগবান চক্রহরি। কৃষ্ণবর্ণের যে শৈলী প্রতিমা দেখতে পাচ্ছি আমরা, তিনি ভগবান চক্রহরি। এবং এই গুপ্তহরি ভগবানের উত্তর দিশায় অবস্থিত গোপ্রতার তীর্থ বা গুপ্তার ঘাটেই ভগবান শ্রীরাম তার অন্তলীলা সম্পাদন করেন। এবং অবতার লীলার অবসানে সমস্ত অযোধ্যাবাসীকে সঙ্গে নিয়ে তিনি তার নিত্য সাকেত বা নিত্য অযোধ্যা, নিত্যধামে, নিত্যলীলায় পুনরায় প্রয়াণ করেন। এই সেই গুপ্তহরি স্থান থেকে পুনরায় মা সরজুর পুণ্যময়ী দর্শন। राम भगवान ही घाट पे समाधि